hey, press. John. আরেক ভাই এখানে থাকো, ওরা ব্যাক করতেছে, দেখো মারামারি যুদ্ধের জন্য আসতেছে, দেখো। আরে আমি এখানে সব দেখতেছি তো ভাই।
বাসা সাথে মতো আমি তিনজন রক্ষা করতে হবে। আপনি আমার সাথে সিপাই ধরা যাবে না ভাই ভাই এক জায়গায় এখানে ছেড়ে গেল কেন এ ভাই আগান না এই মিডিয়া কর্মী সামনে কেন এই ওরা এদিকে কিন্তু এদিক থেকে আসছে ইমু আপনারা একটু গাড়ি ড্রাইভার একটু ফোন দিতে বলেন এইখানে দাঁড়াবো এই মাঝখানে দাঁড়াবো মাঝখানে তাহলে সব পাবো আমি একসাথে থাকো ভাই। ভাই ওই যে গাড়িটা একটু সামনে আনেন আপনি গাড়ি ওখানে তো আছে নাকি সামনের দিকে আনেন তাহলে আমি ইয়েটা নেবো হেলমেটটা নেবো আপনি সামনের দিকে চলবেন দ্রুত আনেন দ্রুত সামনের দিকে হ্যাঁ এদিকে ঠিক এদিকে খালি আছে দ্রুত আসতে হবে তাহলে দ্রুত আসলে আপনি সেফ এই যে ভাই আপনি হেলমেট দিবেন মোজা রাখা হবে আমার তো দুটাই ছিল পাড়া খাই গেছি বেশি দিয়ে যান না সবাই তো সেম
মহিলা করছে ওই মহিলা করছে ওই যে মহিলা আরে আপনি দৌড়েন কেন একটু দাঁড়ান মাঝখানে থাকেন আপনি আমার পাশে থাকেন আপনি কই দিয়ে এটা দেখেন ভাই আপনাদের কাজ না থাকলে আপনারা যান না আমরা এখানে লোক আছে তাহলে আপনাদের সমস্যা মোড় থেকে रोजा रेखा वाला पुस्तक पुस्तक আরিফ ভাই শুনেন পিলারে কোনা করে দেন না মিড পয়েন্টের সেন্টারে থাকেন দরের ভিতরে না আলাদা আলাদা থাকেন আপনি আমার সাথে চালু না ওরে ফোন দিচ্ছি ও তো আসতে বলতেছে ওরে একটু ফোন দেওয়ার ব্যবস্থা করুন না ওখান থেকে বলবেন মোড়ে আসতে বল হ্যালো হ্যালো ভাইয়া সামনে গেলে আমরা ভালো মনে হচ্ছে ওই সময় হয়তো বন্ধু ভিডিও করতে আমরা দৌড় সরব দর্শক ঠিক বাইতুল মোকাররমে আজকে জুমার নামাজের পরে খিলাফত ফর মার্চ কর্মসূচি ঘোষণা দিয়েছে হিজবুত তাহরির যারা 2001 সালে মূলত তাদের কার্যক্রম শুরু করে এবং 2009 সালের 22 অক্টোবর সন্ত্রাস বিরোধী আইন অনুযায়ী তাদেরকে আসলে নিষিদ্ধ ঘোষণা করে এবং এরপরই
এই সংগঠনটি তারা কোনো রকম কার্যকলাপ তারা চালাতে পারেননি। তবে 5 আগস্টের পর তাদেরকে আবারও নতুন করে তাদেরকে মাঠে দেখা যায় এবং তারা বিভিন্ন ধরনের কর্মসূচি তারা চালাতে থাকে এবং এরপরে আজকে সবচেয়ে বড় একটি শোডাউন তারা দেয় এবং বাইতুল মোকাররম মসজিদ থেকে তারা তাদের নিজস্ব যে হিজবুত তাহরির যে ব্যানার, সেই ব্যানারে তারা মূলত আজকে মিছিলটি বের করে এবং বের করার পর তাদেরকে বাইতুল মোকাররমের সামনেই পুলিশ বাধা দিলে সেই বাধা অতিক্রম করে তারা মিছিলটির সামনের দিকে নিয়ে যায় এবং বিজয়নগর মোড় পর্যন্ত তারা মিছিলটি নিয়ে আসে এবং বিজয়নগরের কাছাকাছি যাওয়ার পৌঁছে তারা সেখানে তাদের হিজবুত তাহরিরের যে সমস্ত নেতাকর্মী রয়েছেন তারা বক্তব্য দেন এবং পুলিশ তাদেরকে সরে যেতে বললে তারা পুলিশের দিকে আক্রমণাত্মক মনোভাব দেখায় এবং পরে তাদের সাথে পুলিশ এবং তাদের মধ্যে পাল্টা ধাওয়ার একটি ঘটনা ঘটে এবং যাকে কেন্দ্র করে এখানে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ কিন্তু এখানে ঘটে এবং বেশ কয়েকজনকে পুলিশ আটক করে। বলা যায় যে এখন পর্যন্ত পুরো এলাকা জুড়ে থমথম একটি পরিস্থিতি বিদ্যমান এবং হিজবুত তাহরিরের যারা মিছিলে অংশগ্রহণ করেছেন তারা কিন্তু এখান থেকে এখন বলা যায় যে তারা সংঘবদ্ধভাবে যে মিছিলটি করেছিল সেখান থেকে তারা ছত্রভঙ্গ হয়ে গিয়েছেন, কিন্তু ছত্রভঙ্গ হয়ে গেলেও তাদের উপস্থিতি কিন্তু এখন পর্যন্ত রয়েছে। আমরা দেখেছি বড় একটা জমায়েত কিন্তু তারা এখানে করেছেন এবং পুলিশের বাধাকে অতিক্রম করে তারা সামনের দিকে অগ্রসর হয়েছেন এবং এখন পর্যন্ত দেখা যায় যে তার যে সমস্ত সদস্যরা রয়েছেন তারা কিন্তু এখানে এখন পর্যন্ত অবস্থান করছেন এবং আমরা দেখেছি আজকে বাইতুল মোকাররম এলাকাতে জুমার অনেক আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি ছিল। বিশেষ করে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু টহল দিয়েছেন, এপিবি আইনের সদস্যরা ছিল, পুলিশ সদস্য এবং র্যাবের সদস্যরা সহ গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন ধরনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আজকে খেলাফত মজলিস হিজবুত তাহরির এই সংগঠনকে কেন্দ্র করে তাদের কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক আইনশৃঙ্খলা রক্ষার জন্য ব্যাপক প্রস্তুতি তারা নিয়েছেন এবং অপরদিকে আজকে কিন্তু যেহেতু রমজান মাস ছিল, রমজান মাসের প্রথম জুমাকে কেন্দ্র করে আজকে অনেক মুসল্লির জমায়েত কিন্তু এখানে হয়েছে এবং মুসল্লিরা বলছেন, আমরা সাধারণ মুসল্লিদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এমন ঘটনায় যেহেতু যে সংগঠন দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ছিল, যাদের অস্তিত্ব ছিল না, যাদেরকে সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করা হয়েছে, তারা আবারও নতুন করে তারা তাদের সমাবেশ শুরু করেছে। এতে করে সাধারণ মানুষের ভিতরে যে আতঙ্ক হওয়ার যে বিষয়টি সেটি কিন্তু দেখা গেছে এবং তারা বলছেন যে আসলে নিষিদ্ধ কোনো সংগঠনের অস্তিত্ব তারা সাধারণ মানুষ দেখতে চান না এবং তারা কোনো রকম যেভাবে 5 আগস্টের আগে কিংবা 2009 সালের দিকে 2009 সালের আগে পরে যেভাবে বোমা হামলার ঘটনা ঘটেছে এবং একযোগে বিভিন্ন মাজারে বিভিন্ন বাজারে যেভাবে বোমা হামলার ঘটনাগুলো ঘটেছে সেগুলো পুনরাবৃত্তি কিন্তু মুসল্লিরা আর চান না এবং সেই পুনরাবৃত্তি যেন না হয় এবং এই সকল বোমা হামলা কিংবা ককটেল বিস্ফোরণের সাথে যারা জড়িত, যে সমস্ত দলগুলো জড়িত এবং যে সমস্ত দলগুলোকে এরই প্রেক্ষিতে ইতিমধ্যে নিষিদ্ধ করা হয়েছে, সেই সমস্ত দলগুলো যেন এখন আবার মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে কিংবা তারা যেন তাদের সেই কর্মযোগ্য চালাতে না পারে সেটি কিন্তু প্রত্যাশা করছেন এবং মুসল্লিরা এবং তারই প্রেক্ষিতে তারা বলছেন যে এই ধরনের কর্মকাণ্ড যদি আবার শুরু হয় তাহলে এক ধরনের আসলে জনমানুষের ভিতরে যে আতঙ্কের যে বিষয়টি সেটি কিন্তু আবারও শুরু হয়ে যাবে।
যার জন্য তারা কিন্তু এটি প্রত্যাশা করছেন না এবং তবে এখন পর্যন্ত যদি সর্বশেষ অবস্থা আমরা জানাই, ঠিক কতজনকে আটক করেছে সেটি এখন পর্যন্ত সঠিকভাবে বলা না গেলেও কিন্তু বেশ কয়েকজনকে পুলিশ আটক করেছেন এবং তাদেরকে আটক করে নিয়ে গেছেন এবং এছাড়া এখানে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের যে ঘটনা সেটি ঘটেছে এবং দেখতে পাচ্ছেন যে এখানে অনেকের যে এখানে যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনার ফলে যে এক ধরনের থমথমে পরিস্থিতি বলতে যা কিছু বোঝায় সেটি কিন্তু এই বাইতুল মোকাররম এলাকাতে তৈরি হয়েছে এবং বলা যায় যে একেবারে এখন শুধুমাত্র যারা মুসল্লি রয়েছেন এবং তারাই কিন্তু এই এলাকাতে রয়েছেন, তবে তারা ঠিক এবং মুসল্লিরা এখন পর্যন্ত এখানে রয়েছে, তবে এখানকার পরিস্থিতি এমন দাঁড়িয়েছে এখন বর্তমানে আসলে বোঝা যাচ্ছে না যে কারা সাধারণ মুসল্লি আর কারা হিজবুত তাহরির যে নিষিদ্ধ সংগঠন সেই সংগঠনের নেতাকর্মী যারা কারা সেটি কিন্তু এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না এখন যেহেতু মুসল্লিরা এখানে অবস্থান করছেন এবং পাশাপাশি হিজবুত তাহরির সদস্য যারা রয়েছেন তাদের যে ব্যানার ছিল খিলাফত ফর মার্চ, সেই ব্যানারটি এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশ পাড়া মহল্লার ভিতরে প্রবেশ করে তারা পাড়া মহল্লার ভিতরে প্রবেশ করে তারা যারা হিজবুত তাহরিরের সাথে জড়িত তাদেরকে আটক করার চেষ্টা করছিল এবং আমরা দেখছি ইতিমধ্যে আরও কয়েকজনকে পুলিশ আটক করেছে এবং পুলিশের যে আটক করার যে প্রক্রিয়া যে কার্যক্রম সেটি কিন্তু এখন পর্যন্ত চলছে এবং তারা যাকে সন্দেহ হচ্ছে যার কাছে হিজবুত তাহরিরের লিফলেট কিংবা কোনো কাগজপত্র পাচ্ছেন তাকেই তারা পুলিশ আইনের আওতায় আনছেন এবং ডিজি জোয়ার পরপরই পুলিশ চালাচ্ছে এবং তার প্রেক্ষিতে এখানে বেশ কয়েকজন এখন পর্যন্ত যে আটকের খবর সেটি কিন্তু পাওয়া গেছে। যেমন বলা যায় যে আজকে এই ঘটনাকে কেন্দ্র করে মানুষের এলাকাতে যেভাবে থমথমে পরিস্থিতি বিরাজমান, তেমনি সাধারণ মানুষের ভিতরে এক ধরনের ভয় কাজ করছে, অর্থাৎ তারা যেভাবে আবার প্রকাশ্যে আসা শুরু করেছে এবং প্রকাশ্যে আসার শুরুটা যেভাবে ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে হয়েছে সেটি আসলে একটি অশনি সংকেত মনে করছেন সাধারণ মানুষ। এবং আরও একজনকে কিন্তু পুলিশ ইতিমধ্যে আটক করে পুলিশ নিয়ে আসছেন। আমি একটু সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি যে আরও একজনকে পুলিশ আটক করেছেন, তাকে নিয়ে যাচ্ছে এবং এভাবে আসলে বেশ কয়েকজনকে ইতিমধ্যে পুলিশ আটক করেছেন করে তাদেরকে আইনের আওতায় নেওয়ার চেষ্টা করছেন এবং পুলিশ পল্টন এলাকার তাদেরকে যারা খিলাফত ফর মার্চ স্লোগান নিয়ে কিংবা খিলাফত ফর মার্চ ব্যানার নিয়ে যারা মিছিলটি করেছেন হিজবুত তাহরির তাদের মোটামুটি সবাইকেই
পাচ্ছেন যে আরও আরও ঠিক আরও কয়েকজনকে মতো পুলিশের আটক করার যে অভিযান সেটি অব্যাহত রয়েছে এবং যাকে সন্দেহজনক মনে হচ্ছে পুলিশ তাকেই কিন্তু আটক করছেন এবং বিশেষ করে যারা আমরা দেখছি যে আরও একজনকে পুলিশ দেখতে পাচ্ছেন যে আরো একজনকে পুলিশ বলা যায় যে তাদের যে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার পর বিভিন্ন এলাকার ভিতরে গিয়ে পুলিশ পাড়া মহল্লার ভিতরে গিয়ে পুলিশ তাদেরকে আটক করছেন এবং সেই সংখ্যাটি কত সেটি স্পষ্ট বোঝা যাচ্ছে না। আমরা দেখছি সেনাবাহিনী ইতিমধ্যে একজনকে আটক করে নিয়ে আসছে এবং যেমনটা বলছিলাম যে শুরু থেকেই যে আজকের খিলাফত পর মার্চকে কেন্দ্র করে পুরো এলাকাতেই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি ছিল এবং তারা যেখানে সন্দেহভাজন যাকে পাচ্ছেন তাকেই কিন্তু তারা আটক করছেন এবং আটক করে তাকে আইনের আওতায় নিয়ে আসছেন এবং এর আগেও কিন্তু বাইতুল মোকাররমের সামনে কিন্তু সামনেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি ছিল এবং পুলিশ তাদেরকে বাধা প্রদান করে তাদের যে খিলাফত ফর মার্চ যে মিছিলটি শুরু প্রাককালেই পুলিশ তাদেরকে বাধা প্রদান করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেই বাধাকে অতিক্রম করেই তারা তাদের যে মিছিল সেই মিছিলটি তারা শুরু করে এবং আমরা যতটুকু জানতে পেরেছি পুলিশ এখানে এই মুহূর্তেই ঠিক কয়েক মিনিটের ভিতরেই 7 জনকে আটক করেছেন এবং এছাড়া বিভিন্ন মহল্লার ভিতরেই কিন্তু এখন পর্যন্ত পুলিশের যে তৎপরতা এবং পুলিশের যে অভিযান এবং সেটি কিন্তু চলছে এবং পুলিশ আমরা যতটুকু পুলিশের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে পুরো এলাকা হিজবুত তাহরীর মুক্ত হওয়ার আগ পর্যন্ত যে অভিযান সেই অভিযানটি তারা চালিয়ে যাবেন। আপাতত কারণ আছে পরে জানাবো এটা আমি বলতে পারবো না এখন স্বাভাবিক এই মুহূর্তে সবাই ডিসপার্স হয়ে গেছে এখানে এটা তো আমার হচ্ছে এখানে সিনিয়র আছে কি খবর এই মুহূর্তে এখন স্বাভাবিক আছে ভিতরে আমরা অলিগলিতে দেখছি সেখানেও কেউ নাই তারপরেও এরা সংগঠিত হতে পারে আমরা ওই জন্য বিচ্ছিন্নভাবে সব দিকে যেন আমরা যাইতে পারি আমাদের ফোর্সগুলো আমরা ভাগ করে নিচ্ছি আমরা আগে অপারেশনটা করি এটা পরে জানাবো পুলিশ তাদের যে কার্যক্রম আমরা একটু আগে রমনা জোনের ডিসি
মাসুদ মাসুদ তার সাথে আমরা কথা বলেছি। তারা বলছেন যে এখন মোটামুটি আতঙ্কের যে বিষয়টি সেটি কিন্তু এখন কেটে গেছে। এখন তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। তবে ঠিক আটক এখন কতজনকে আটক করেছে সেটি কিন্তু স্পষ্ট এখন পর্যন্ত বলা যাচ্ছে না। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন, তাদেরকে আরও আছে কিনা তাদেরকে এবং সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু আমরা দেখেছি শুরু থেকেই এখানে অবস্থান নিয়েছেন এবং তারাও কিন্তু কাজ করছেন। বলা যায় যে বায়তুল মোকাররম এলাকা অনেকটাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতায় শান্ত হয়েছে। তবে যে অজানা ভয় বা যে শঙ্কা সেটি এখনো রয়ে গেছে এবং তারই এবং পুলিশের যে ব্যাপক উপস্থিতি এই ঘটনার পরে যে সাধারণ মানুষের ভেতরে যে আতঙ্ক, সেই আতঙ্কটি কিন্তু তৈরি হয়েছে এবং পুলিশ বলছে যে তারা কয়েকটি ভাগ হয়ে মূলত এখন পর্যন্ত তাদের যে অভিযান সেই অভিযানটি তারা চালিয়ে যাবেন এবং সেটি কিন্তু তারা বলছেন। এবং এখন পর্যন্ত বায়তুল মোকাররম এলাকার যে সমস্ত পাড়া মহল্লাগুলো রয়েছে সেই পাড়া মহল্লার ভিতরে পুলিশ অভিযান চালাচ্ছেন।